আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ, তোমাদের আগামী মাসেই অনেকের কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। অ্যান্ড কলেজের পরীক্ষা ভালো করার জন্য কিন্তু বোর্ড কোশ্চেনগুলা ভালো মতো সলভ করা জরুরি। তোমার যদি বিগত বছরের যে কোশ্চেন সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে, তাহলে তুমি কলেজের পরীক্ষায় ভালো করতে পারবা, পাশাপাশি এইচএসসিতে তো ভালো করতে পারবাই। সো এই ভিডিওতে আমি মেনলি বিগত বছরের কোশ্চেনগুলা প্রতিটা টাইপ ওয়াইজ করে তোমাদের সলভ করে দিব। তোমরা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পারো, তাইলে তোমাদের বৃত্ত থেকে যে কনসেপ্টগুলো আছে বিগত বছরে আসা, তারপরে কলেজ এক্সামে যেরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। সো ম্যাথ সলভ করার আগে আমরা আগে এখানে কিছু থিওরিটিক্যাল আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এই যে এই সমীকরণটা, এইখানে এটা কেন্দ্রকে মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তারপরে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, লাইক এরকম, এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে বৃত্ত, মানে এক্স অক্ষকে স্পর্শ করছে, তাইলে হচ্ছে এই শর্ত। অ্যান্ড যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, লাইক এরকম, তাইলে হচ্ছে এই শর্ত। উভয় অক্ষকে স্পর্শ করলে এখানে জি স্কোয়ার এফ স্কোয়ার আর সি তিনটাই সমান। অ্যান্ড এক্স অক্ষের ছেদাংশ, মানে বৃত্তটা যদি এক্স অক্ষের কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে ছেদ করে, লাইক এরকম, তাইলে হচ্ছে ইকুয়েশনটা এরকম। অ্যান্ড ওয়াই অক্ষের ক্ষেত্রে হচ্ছে এরকম, ওয়াই অক্ষের ছেদাংশ এটা। এরপরে হচ্ছে যখন নাকি বৃত্তের কেন্দ্র এইচ কমা কে দেওয়া থাকবে, তখন বৃত্তের সমীকরণ হলো এটা। এখানে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, লাইক এরকম, ধরো এই একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র এইচ কমা কে, তাইলে এখানে কেটা কি, যে এতটুকু না, কেই কিন্তু এখানে ব্যাসার্ধ, এখানে কেটা কি ব্যাসার্ধ। তাই এক্স অক্ষকে স্পর্শ করলে আর হচ্ছে কে এর পরম মানের সমান, কারণ কি এখানে এইচ বা কে নেগেটিভ থাকতে পারে। ওয়াই অক্ষকে করলে হচ্ছে এইচ এর সমান। উভয় অক্ষকে স্পর্শ করলে তিনটাই সমান। আর এক্স অক্ষের ছেদাংশ, মানে এটার ক্ষেত্রে হচ্ছে এটা, অ্যান্ড ওয়াই অক্ষের হচ্ছে এটা। দেন এরপরে আমাদের আরেকটা আসে হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু। ব্যাসের প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে, মানে এই যে দুই পাশে দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, তখন বৃত্তের সমীকরণ হলো এইটা। এইটার বের করার এক লাইনের একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা আমি তোমাদের ইনশাআল্লাহ কোশ্চেন সলভ করতে করতে দেখাই দিব। এরপরে হচ্ছে ছেদবিন্দুগামী বৃত্ত, মানে যদি একটা বৃত্ত যদি অন্য কোনো বৃত্ত আর কোনো রেখাকে যদি ছেদ করে যায়, তখন হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা হচ্ছে এটা, বৃত্ত প্লাস কে ইন্টু রেখা। বৃত্ত প্লাস কে ইন্টু রেখা। তো এখানে যদি একটু মার্ক আউট করি, এরকম আসে। তো তখন ফর্মুলাটা কি, যখন নাকি বৃত্ত আর রেখাকে যদি ছেদ করে, তাহলে ওই ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হচ্ছে বৃত্ত প্লাস কে ইন্টু রেখা। অ্যান্ড আর একটা থিওরি আমাদের জানা দরকার, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। লেটস সে টু সে এটা হচ্ছে আমার একটা বৃত্ত, আর এইটা হচ্ছে ওর স্পর্শক, মানে স্পর্শকের মতো লাগে না, এটা একটা বৃত্ত, এন্ড এইটা হচ্ছে ধরো একটা স্পর্শক। হুম, তাইলে কেন্দ্র হতে যে স্পর্শকের উপর লম্ব দূরত্ব থাকবে, ওইটা হলো ব্যাসার্ধের সমান। কেন্দ্র হচ্ছে এখানে সি, এন্ড এই বিন্দুতে x1 y1 বিন্দুতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, মানে এই যে আমাদের বিন্দু দেওয়া আছে, আর হচ্ছে এই বিন্দুতে এই বৃত্তের অঙ্কিত স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা, এন্ড দৈর্ঘ্য হচ্ছে এটা। এন্ড কোন বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে, লাইক এরকম, এটা একটা বৃত্ত এন্ড বাইরে আর একটা বৃত্ত আছে, বহিস্থভাবে যে এখানে এই বিন্দুতে স্পর্শ করছে না, তাইলে শর্ত হচ্ছে এটা। অন্তস্থভাবে স্পর্শ করলে, লাইক এরকম, ভেতরে একটা বৃত্ত আছে যেটা নাকি এই যেভাবে টাচ করে যায়, এটা হচ্ছে স্পর্শ বিন্দুটা, তখন আমাদের ফর্মুলা হচ্ছে C1 C2, মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দুইটা ব্যাসার্ধ, দুইটার বৃত্তের ব্যাসার্ধের পার্থক্যের সমান। এখানে কথাটা মনে রাখতে হবে, পার্থক্যের সমান। তুমি এমনি লিখতে পারো, অথবা R1 মাইনাস R2, দেন সামনে এখানে কি হবে, একটা মডুলাস হবে, জাস্ট এটাই। এবার আমরা আসি কোশ্চেন সলভিং এ। আমি এখানে ট্রাই করব ক্যালকুলেশনটা কম করতে, তোমাদের আমি প্রসেস ধরে ধরে বুঝাই দিব, বাট ক্যালকুলেশন তোমরা বাসায় নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবা। আমি যতই করাই দিই না কেন, যদি প্র্যাকটিস না করো তাইলে কিন্তু লাভ হবে না। এরপরে আসি হচ্ছে এটা, ওকে, ক নম্বরে কি বলছে দেখো তো, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে,
ওকে, তাই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, কেন্দ্র ব্যাসার্ধ যখন দেওয়া থাকবে তখন আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এভাবে লিখলে আরো ইজিয়ার। সো এক্স মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখা যাবে কি বলছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে রেডিয়াস কার সমান? এইচ এর পরম মানের সমান। এইচ এর পরম মান কি? এই যে এটা হচ্ছে এইচ মাইনাস থ্রি এর পরম মান, তার মানে থ্রি হোল স্কোয়ার। দেন এটাকে একটু ভাঙবা, ভেঙে লিখবা যে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, মানে মেইনলি এটাকে ভাঙলে তুমি এখান থেকে সমীকরণটা পাবা। লাইক এখান থেকে এরকম আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু ওয়াই, নয় নয় তো কাটা, প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা হবে অ্যান্সার। দেন আমাদের এখানে খ নম্বরে বসে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো ক ডান। খ নম্বর, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2 নং বৃত্তের এক কেন্দ্রিক আর এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। সো প্রথমে কি বলছে? একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 2 নং বৃত্তের এক কেন্দ্রিক, তার মানে এখানে আগে আমরা 2 নং বৃত্তের কেন্দ্রটা কি ছিল, কেন্দ্রটা বের করি। জি এর মান কত? এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে আসে 8, এফ এর মান হচ্ছে কত? 0 আসে। তার মানে কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ ইকুয়ালস টু কি হবে? -8,0 -8,0। সো এখান থেকে আমরা কেন্দ্রটা বের করলাম। এইবার কি বলছে? 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং, কথাটা খেয়াল করো, 1 নং বৃত্ত এবং এক্স ইকুয়াল টু 4 রেখা, 1 নং বৃত্ত ও এক্স ইকুয়াল টু 4 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাইলে দুইটা মানে একটা বৃত্ত আর রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি ছিল? এইটা ছিল না, বৃত্ত প্লাস কে ইন্টু রেখা ইকুয়ালস টু 0। এটা আমাদের মেইন কনসেপ্টটা ছিল। তাইলে এখান থেকে 1 নং বৃত্ত কি? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে কেন্দ্র, রাইট? মানে প্রথম বৃত্তটা। তাইলে এই বৃত্তের সমীকরণ কি হবে? ছেদবিন্দুগামীর বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু রেখা। কে ইন্টু রেখা কোনটা? এই যে এক্স ইকুয়াল টু 4 রেখা, বা এই পাশে নিলে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 0, এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমাদের বৃত্তটা হবে। সো এখানে আমি 1 নং সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ। এরপরে এখানে আমি একটু ভেঙে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেন এটাকে ভেঙে লেখার পরে যখন আমি এক্সটাকে কমন নিব, এক্সটাকে কমন নিলে এখান থেকে আসবে কি, যে কে মাইনাস সিক্স, তারপরে এখানে কি আছে? -4k -8 ইকুয়াল টু 0। জাস্ট বাকিগুলো যেরকম থাকবে ওইরকম। এইবার কোশ্চেনে আর একটা আমাদের মেইন কি পয়েন্টটা কি বলে দিচ্ছে? 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক, তার মানে এই বৃত্তের কেন্দ্র কি হবে? এই বৃত্তের কেন্দ্রের সমান, মানে ওর কেন্দ্রই তো মেইনলি এটা -8,0। তাইলে এখান থেকে ওর আমি কেন্দ্রটা কি পাবো? কেন্দ্র 6 - k/2, রাইট? এই বৃত্তের কেন্দ্রটা, এই বৃত্তের কেন্দ্রই তো মেইনলি এইটা। তাইলে -8 এটার সমান হবে, -8 কার সমান হবে? এটার সমান হবে। সো আমি এখন বলতে পারি যে 6 - k/2 ইকুয়ালস টু কার সমান হবে? এই যে -8 এর সমান হবে। এখান থেকে 6 - k ইকুয়াল টু -16, k ইকুয়ালস টু 22। কে এর মানটা পেয়ে গেছো। এরপরে যদি তুমি 1 নং বৃত্তে কে এর মানটা বসাও, 1 নং বৃত্তে আমি কে এর মানটা কি করবো? এখন বসাই দিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট প্লাস 22 ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু 0, বা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট প্লাস 22x মাইনাস 88 ইকুয়ালস টু 0। এইরকম আসতেছে। ওকে, দেন ফাইনালি আমি এখান থেকে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স আছে, মানে 18, 16 হবে এখানে। সো 16x প্লাস 16x, যে 22 - 6,
16x মাইনাস 96 ইকুয়ালস টু 0। সো এখানে আমি আবার দেখে নিই যে -6x আর +22 হচ্ছে কত, 16 আসে, দেন -8 আর এটা, সো 16 আর 9 96। তাহলে এটার অ্যান্সার কি হবে? বৃত্তের সমীকরণটা হচ্ছে এটা। দেন আমরা গ নাম্বার কোশ্চেন দেখি। বৃত্ত দুটার সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, বৃত্ত দুইটার সাধারণ জ্যা বলতে আমরা কি বুঝি? প্রথমে আমি কি করব, জ্যার সমীকরণটা আঁকাই। ঠিক আছে, আগে বৃত্ত আমি আঁকাই নি। এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে একটা বৃত্ত, এন্ড এইটা হচ্ছে আরেকটা বৃত্ত, একটা, এটা হচ্ছে আরেকটা বৃত্ত। কোশ্চেনে আমাকে বলছে দুইটা বৃত্তের সাধারণ জ্যা, তার মানে এইটা, এই লাইনটাকে আমি ধরলাম ওদের সাধারণ জ্যা। সাধারণ জ্যাকে অন্য একটা বৃত্তের ব্যাস ধরে, সাধারণ জ্যাকে কি বলছে, অন্য একটা বৃত্তের ব্যাস ধরে। সো আমি এখানে ধরলাম যে কমলার বৃত্তটা, লাইক অনেকটা সিনারিও এরকম। এই যে সাধারণ জ্যাকে অন্য একটা বৃত্তের ব্যাস ধরে বসে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। ঠিক আছে, আমি এই পাশে রাখলাম। সো প্রথমে আমাদের দরকার কি, বৃত্তের ইকুয়েশন গুলা লেখা। প্রথমে হচ্ছে বৃত্তের ইকুয়েশন গুলা লিখতে হবে। আমাদের কি কি বৃত্ত দেওয়া আছে? x² + y² - 6x - 8, x² + y² - 6x - 8 = 0। আর একটা বৃত্ত দেওয়া আছে কি, +16x + 3, +16x + 3 = 0। তাহলে আমাদের এখানে ভাইয়ারা কয়টা বৃত্ত দেওয়া আছে? দুইটার বৃত্ত। দুইটার বৃত্তের সাধারণ জ্যা বের করতে হবে আমাদের, রাইট? এখানে আমি আগে থিওরিটা তোমাদের বলি যে এখানে আমি কিভাবে অ্যাপ্রোচটা করব, বা তোমরাও এই টাইপের কোশ্চেন দেখবা বিগত বছরও অনেকবার আসছে। 23 সাল, 22 সাল, 24 সালে তো পরীক্ষা হয় নাই, এরকম অনেকবার আসে বিগত বছরে এই টাইপ থেকে। সো যখনই বলবে দুইটার বৃত্তের সাধারণ জ্যাকে ব্যাস ধরে, প্রথমে হচ্ছে এই যে ব্যাসের মানে সাধারণ জ্যা, যেটা দুইটার বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ বের করবা, সমীকরণটা বের করবা, ডান। এরপরে যে কোনো একটা বৃত্ত নিবা, ধরলাম যে আমি প্রথম বৃত্তটা নিলাম, ঠিক আছে, তুমি চাইলে দ্বিতীয় বৃত্ত নিতে পারো, তোমার ইচ্ছা। যে কোনো একটা বৃত্ত নিয়ে এবার দেখো তো এই যে কমলা বৃত্তটা আছে, কমলার বৃত্তটা বেসিক্যালি কি, এই যে এই বৃত্ত, সবুজ বৃত্ত আর এই রেখার ছেদবিন্দুগামী না? তার মানে এখানে আমরা কোন থিওরিটা ইউজ করব? বৃত্ত প্লাস কে ইন্টু রেখা। যেহেতু ছেদবিন্দুগামী, কার ছেদবিন্দুগামী? এই রেখা আর এই বৃত্তর, মেইনলি এখানে দুইটার বৃত্তেরই ছেদবিন্দুগামী। সো এর জন্য আমি যে কোনো একটা বৃত্ত নিলেই হবে। সো এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দুগামীর বৃত্তের সমীকরণ কি ছিল? বৃত্ত প্লাস কে ইন্টু রেখা ইকুয়ালস টু 0। এই থিওরি ইউজ করে আমরা প্রবলেমটা সলভ করব। তো ঠিক আছে, আশা করি তোমরা থিওরিটা বুঝছো। এইবার ভাইয়া দুইটার বৃত্তের সাধারণ যে আমরা কেমনে বের করি? ভেরি সিম্পল, দুইটার বৃত্তরে বিয়োগ করে দিবা। দুইটার বৃত্তের সাধারণ যে কি হবে? দুইটার বৃত্ত বিয়োগ করবা। তো আমি এখানে 2 - 1 বা 1 - 2 করতে পারো, তোমার ইচ্ছা। করলে কি আসবে? 22x + 11 = 0। 11 কমন নিলে 2x + 1 = 0। এইটাকে আমি ধরলাম হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এইবার দেখো তো ভাইয়ারা, এইখানে আমি কি বলছিলাম? থিওরিটা কি হবে? বৃত্ত প্লাস কে ইন্টু রেখা না? এই যে বৃত্ত প্লাস কে ইন্টু রেখা, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এইটা হবে আমাদের এই যে কমলার বৃত্তের সমীকরণ। যেহেতু কমলা, তাই আমি এখানে কমলা কালার দিয়ে লিখি, কালারটা চেঞ্জ করে কমলা নিলাম, ঠিক আছে, ওকে। এখন কমলার বৃত্তের সমীকরণটা আমরা কেমনে বের করব? বৃত্ত, আমি প্রথম বৃত্ত নিলাম যে 1 নাম্বার বৃত্ত, প্লাস কে ইন্টু 3 নং রেখা ইকুয়ালস টু 0। 1 নং বৃত্ত কি ছিল? x² + y² - 6x - 8 প্লাস কে ইন্টু রেখা 3 নাম্বার রেখা মানে 2x + 1 = 0, ঠিক আছে।
এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি যদি এক্সটাকে কমন নেই, 2x মাইনাস 6, তারপরে আসে -8 প্লাস কে ইকুয়ালস টু 0, এইটা আসে, রাইট? 2x প্লাস 1 আছে, অ্যান্ড এখানে কি আছে যে 6x। সো আমি যদি এখানে x কমন নিই, যে -6 আর হচ্ছে +2 থাকে। ওকে, এইবার এই বৃত্তের কেন্দ্র কি হবে একটু বলো তো? এই বৃত্তের কেন্দ্র -g, -f, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে কত আসে? x -3, মাইনাস করলে কি আসে? 3 - x, ঠিক আছে, কমা f তো 0, তাই এখানে এটা কি হবে? y এর স্থানাঙ্ক হবে 0। ওকে, এরপরে আমাদের অ্যাপ্রোচটা একটু দেখো। এরপরে আমাদের এটাকে স্মার্টলি অ্যাপ্রোচটা করতে হবে। তো ফার্স্টে এখানে আমি দাগটা নিই। এটার পরের লাইনে আমরা অ্যাপ্রোচটা কেমনে করব? আচ্ছা, এই বৃত্তটা একটু খেয়াল করো তো। এই যে বৃত্তটা আছে, বৃত্তের ব্যাসের সমীকরণ যদি এটা হয়, তাহলে বৃত্তের কেন্দ্র ব্যাসে অবস্থিত। বৃত্তের কেন্দ্র কি এই ব্যাসে অবস্থিত, মানে ব্যাস মেইনলি কি, ব্যাস কিন্তু সবসময় বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। কোনো একটা বৃত্তের ব্যাস সবসময় কি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, রাইট? সো তার মানে আমি বুঝতেই পারতাছি, এই যে আমি সরল মানে এই যে এখানে আমি কেন্দ্রটা পাইলাম, এই কেন্দ্রটা কার উপর অবস্থিত? এই যে ব্যাসের উপর অবস্থিত। ব্যাস বা দুইটার বৃত্তের কমন যে, রাইট? এই কেন্দ্র কই অবস্থিত? এই 3 নম্বর রেখায়। এখান থেকে আমি 3 নম্বর রেখায় যদি বসাই, যে এক্স এর জায়গায় 3 মাইনাস, আচ্ছা এখানে এক্স লিখছি কেন, এখানে হবে কে কে কে, এক্স তো আমি কমন নিছি, ঠিক আছে, এক্স তো আমি কমন নিছি, এটা একটু কারেকশন করে নিও। সো এখানে কি হবে? 3 - কে। তাহলে তুমি কি করবা? এক্স এর জায়গায় 3 - কে বসাবা, ওয়াই এর জায়গায় 0 বসাবা। 3 নং সমীকরণ নাও। 2 এক্স এর জায়গায় এক্স এর জায়গায় হচ্ছে কি 3 - কে, ওয়াই তো নাই, ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি কত আসে? 6 - 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। বা এখান থেকে কে এর মানটা কত পাবা? 7/2। কে এর মানটা তুমি পেয়ে গেছো। ওকে, কে এর মানটা তোমরা পেয়ে গেছো। এরপরে কি, আমি যদি এই যে এই সমীকরণটাকে, বাট কে এর মানটা তোমরা এই যে এখানে বসাই দিবা, ঠিক আছে? কে এর মানটা যখন এই যে এখানে বসাই দিবা, এই যে কে এর মানটা হবে এটা, কে এর মানটা এখানে বসাই দিলে যে বৃত্তটা পাবা সেটাই হবে কি আমাদের এই যে কমলা কালারের বৃত্তটা, ঠিক আছে? সো এরপরে তোমরা জাস্ট এই ক্যালকুলেশনটা নিজেরা করে নেবা। দেন আমাদের আসি নেক্সট ম্যাথ। ক নম্বরে বলছে কি, এত কেন্দ্র বিশিষ্ট আর এই বৃত্তের সরল রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, আচ্ছা, এই রেখাকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তাইলে এখান থেকে তোমরা ব্যাসার্ধ বের করতে পারবা না? ব্যাসার্ধ কি হবে? কোনো বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব, কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব কি হবে সেটা আমরা যে সরল রেখায় পড়ে আসছি, 5 ইন্টু এক্স এর জায়গায় বসাই দিবা 4, যে বিন্দু থেকে বসে 4, মাইনাস 12 ইন্টু ওয়াই এর জায়গায় হবে 3 প্লাস 3 ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। আর এখানে কি হবে? অবশ্যই পরম মান নিতে হবে, আর ইকুয়ালস টু এত একক। সো একক পেলা। এরপরে বৃত্তের সমীকরণ কি হবে? তুমি কেন্দ্র ব্যাসার্ধ জানো, তাহলে এইচ কে দিয়ে করবা, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? আর স্কোয়ার। সো এখান থেকে তোমরা আর এর মানটা বের করবা, এখানে বসাই দিলে কি অ্যান্সার আসবে। তো এখানে আমি ডট ডট দিয়ে রাখলাম। খ নাম্বার, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা নাকি এ আর বি বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে। ওকে, যখনই বৃত্তের সমীকরণ চাবে, চোখ বন্ধ করে বৃত্তের সাধারণ সমীকরণ লিখে ফেলবা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ডান। এরপরে কি বলছে? এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয় ভাইয়ারা? জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। জি স্কোয়ার ইকুয়াল টু যদি সি হয়, তাহলে আমি সি এর জায়গায় জি স্কোয়ারটা বলতে পারি। ইজি জিনিস, এটা আমি 1 নম্বর সমীকরণ ধরলাম।
এখন কি বলছে প্রশ্নে আমাকে এ আর বি বিন্দু দিয়ে যায়। কি কি বিন্দু দিয়ে যায়? এ আর বি বিন্দু দিয়ে যায়। তো আমি এখানে এ আর বি বিন্দু দিয়ে যদি যায়, তার মানে এ আর বি বিন্দু বৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করবে, রাইট? তো আমি এখানে প্রথমে এই যে বি বিন্দুটা -2,0 বসাই। -2,0 যদি বসাই, তাহলে মাইনাসে মাইনাসে +4 +0 -4g +0 +g² = 0, এইটা আসে, রাইট? এখান থেকে আমি একটু সাজাই লিখবো এবার g² -4g +4 = 0, বা g−2² = 0। এখান থেকে ভাইয়ারা আমি জি এর মানটা কত পাবো? জি এর মানটা পাবো হচ্ছে 4। সো আমরা কার মান পেলাম? জি এর মানটা পেলাম, রাইট? ওকে, এইবার এই যে জি এর মানটা আমরা এখানে পেলাম। জি এর মানটা আমি এখানে বক্স করি। তো জি এর মানটা আমাদের লাগতো, জি এর মানটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? জি এর মানটা এখন আমি -2,0 বসাইছি। এখন কি কোনটা বসাবো? এই যে 0, -2 যদি আমি বসাই, তাহলে এক্স এরটা হচ্ছে 0, মাইনাসে মাইনাসে +4 +0 -4f +g² = 0, ঠিক আছে? এরপরে 4 - 4f বা আচ্ছা 4 - 4f প্লাস জি এর মান ছিল কি? আচ্ছা জি এর মান আমি 4 লিখছি, কারণ জি হবে এখানে 2। জি হবে কি এখানে 2, g−2² তাহলে ওখানে গেলে কি হয়? জি এর মান আসছে হচ্ছে 2, দেন 2² হচ্ছে 4, মানে g² এর মান হচ্ছে 4, ঠিক আছে? g² এর মান হচ্ছে 4। এখান থেকে আমি এফ এর মান পাবো হচ্ছে 2, 8 আর হচ্ছে 2। সো এফ এর মান, তো তোমাদের কাছে জি এর মান আছে, এফ এর মান আছে, রাইট? জি এর মানও পাইছো, এফ এর মানও পাইছো। এবার কি করবা? সুন্দর মতো 1 নং সমীকরণে বসাই দিলেই কি বৃত্তের সমীকরণটা পেয়ে যাবা। 1 নং সমীকরণে যদি আমি বসাই দিই, কত আসে? x² + y² +4x +4y +g² হচ্ছে 4 = 0। তাইলে এখানে বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। ওকে, খ নম্বর ডান। ক নম্বর, বি বিন্দু হতে প্রদত্ত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে? -2x -4y। তো প্রথমে আমি বৃত্তটা লিখি, x² + y² -2x -4y +1 = 0। ওকে, সো এটা দেওয়া আছে। কি বলছে? বি বিন্দু হতে, বি বিন্দু দেওয়া আছে কি? এই যেটা -2,0, তার মানে কি -2,0। আচ্ছা, এরপরে কোনো বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ কিভাবে ড্র করি? এই যে এটা, কোনো বিন্দু হতে স্পর্শকের সমীকরণ কি হবে? x(x1) + y(y1) g * x + x1 f * y + y1 + c = 0, এই ফর্মুলাটা। তাইলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি বলছে? -2,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে কি হবে? x * -2 প্লাস y * 0, তারপরে হচ্ছে -2 x প্লাস জি এর মানটা কি? -2, জি এর মান হচ্ছে -2, -2x + x1 প্লাসে মাইনাসে এখানে -2 প্লাস, যেহেতু মাইনাস আছে সো -2 ইন্টু y +0, দেন এখানে +1 ওর জায়গায় থাকবে, -2x -2x +4 -2y +1 = 0, বা 2x কি হয়? 4x। সো এখানে মাইনাস, এই যে 4x ওই পাশে নিয়ে গেলাম, +2y, দেন আর কিছু আছে -5 আছে, বা = কি হবে? 5 হবে, ঠিক আছে? সো এইটা হবে কি স্পর্শকের সমীকরণ।
সো মেইনলি আমরা এখানে কি করলাম, যে x1 y*y1 যেগুলো আছে সিম্পলি ওগুলো আমরা বসাই গেছি। দেন এটা আসছে স্পর্শকের সমীকরণ, এক্স তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে তো জি হচ্ছে -2, জি হচ্ছে, আচ্ছা এখানে জি হচ্ছে -1, জি হচ্ছে -1, সো এখানে 2টা হবে না, 2 দিয়ে যদি আমি ভাগ করি, এখানে এফ ঠিক আছে, এফ হচ্ছে -2, ওকে এফ হচ্ছে -2। দেন স্পর্শকের সমীকরণ -2x -x মাইনাসে মাইনাসে +2 -2y তারপরে হচ্ছে +1 = 0। দেন 2x 3x রাইট, 3x ওই পাশে নিলে হচ্ছে 2y +3 = 0। এটা হবে কি স্পর্শকের সমীকরণ, মানে -2,0 বিন্দুতে মানে বৃত্তের স্পর্শকের সমীকরণ। ওকে, সো এখানে হচ্ছে 2y, ওই পাশে গেলে হচ্ছে কি আসে প্লাস। দেন আমাদের নেক্সট ম্যাথ, প্রথমে ক নাম্বার ম্যাথটা দেখি। ক নাম্বার ম্যাথে দেওয়া আছে কি r = cos থিটা মাইনাস সাইন থিটা। এটা কিন্তু একটা পোলার সমীকরণ, পোলার থেকে আমাকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে হবে। বলছে বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। আচ্ছা আমি ফার্স্টে কি করব, এখানে সুন্দর মতো আগে একটা আর গুণ করে দেব। আর গুণ করলে এখানে কি আসে, আর cos থিটা মাইনাস আর সাইন থিটা। আর স্কোয়ারের মান কত, x² + y² = আর cos থিটা কত, আর cos থিটা হচ্ছে, আর cos থিটা হচ্ছে x, আর মাইনাস আর সাইন থিটা কি, আর সাইন থিটা হচ্ছে y, ঠিক আছে, আর সাইন থিটা হচ্ছে y। এইবার আমি এই পাশে নিয়ে আসি, বাম দিকে নিয়ে আসি, বাম দিকে নিয়ে আসলে এখানে মাইনাস এখানে প্লাস = 0। ও, এই বৃত্তের কেন্দ্র আমরা কেমনে বের করবো, আচ্ছা আগে জি এর মান বের করি। জি এর মান কি -1/2, এফ এর মান কি হাফ প্লাস হাফ, কেন্দ্র কি ছিল -g, -f = কি হবে হাফ, -হাফ। সো এটা হচ্ছে কি ক নাম্বারে অ্যান্সার। এরপরে খ নাম্বারে বসে এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা এই যে আমাদের বৃত্ত দেওয়া আছে না, এই বৃত্তের আগে কেন্দ্র ব্যাসার্ধ বের করি। খ নাম্বার, খ নম্বরে আমাদের কি বৃত্ত দেওয়া আছে আগে এটা আমরা দেখব। x² + y² + 2x -3 = 0। ওকে, ওর থেকে আমি জি আর এফ এর মান পাবো না। জি এর মান কত, জি হচ্ছে 1, এফ হচ্ছে 0, এফ হচ্ছে 0, ঠিক আছে, আর সি হচ্ছে -3 +2। জিএফসি এর মান পেলাম, তাইলে এখান থেকে কেন্দ্র কি হবে C1, কেন্দ্র হচ্ছে -g - f, তার মানে -f, 0, কমা ব্যাসার্ধ R1 = কি √g² + f² - 3, √g² + f² - c, g² হচ্ছে 1, f² তো 0, মাইনাসে মাইনাসে +3, আলটিমেটলি কত আসছে 2 একক। সো আমি এখান থেকে কি পেলাম, এই যে এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করলাম। এখন বলছে বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে আর উদ্দীপকের প্রদত্ত বৃত্তের সাথে এক কেন্দ্রিক, প্রদত্ত বৃত্তের সাথে এক কেন্দ্রিক, তার মানে C2 কি হবে ওই বৃত্তের সমান, ওই বৃত্তের কেন্দ্রের সমান। আমাদের চিত্র দেওয়া আছে কোনটা, যে 2,4, 2,4, কিন্তু ওর ব্যাসার্ধ কিন্তু আমরা জানি না। ওর ব্যাসার্ধ যদি আমরা বের করতে পারি তাইলেই কিন্তু আমরা ইজির বৃত্তের সমীকরণ পাবো। আচ্ছা, কখন একটা বৃত্ত, কখন একটা বৃত্ত, কখন একটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে, যখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান হয়। C1 C2 এখানে কি হবে, C1 C2 মানে ওদের দূরত্ব 2 মাইনাসে মাইনাসে +1 হোল স্কোয়ার +4 - 0 হোল স্কোয়ার
তার উপরে হচ্ছে রুট ইকুয়ালস টু কি হবে, আর ওয়ান এর মান কত ছিল, আর ওয়ান হচ্ছে 2 একক প্লাস R2। ওকে, এখান থেকে কত আসে 3² 4², তার মানে হচ্ছে 5 ইকুয়ালস টু ব্যাসার্ধ ছিল 2 প্লাস R2। এখান থেকে আমরা R2 এর মান কত পাইলাম, 3 একক। R2 এর মান কত, 3 একক। এবার আমি বৃত্তের সমীকরণটা বের করতে পারবো না, সুতরাং বৃত্তের সমীকরণটা কি হবে, এক্স মাইনাস কেন্দ্র কি ছিল C2, x-2 মানে h ছিল 2 হোল স্কয়ার প্লাস y -4 হোল স্কয়ার ইকুয়ালস টু কি হবে, ব্যাসার্ধের স্কয়ার, ব্যাসার্ধ ছিল কি 3 একক, তাইলে হবে 3²। সো আলটিমেটলি এখান থেকে আমি কত পাবো, x² প্লাস y² -4x -8y। এটা তোমরা হচ্ছে ক্যালকুলেশন করবা, দেন এখানে কত আসে 4 আর হচ্ছে কত 16 আর হচ্ছে -9। ওকে, সো এখান থেকে আমাদের যেটা আসে 4 আর হচ্ছে 16, 4 16, এখানে 4 16 হচ্ছে 20 আর হচ্ছে 9 বিয়োগ দিলে 11 প্লাস 11 ইকুয়ালস টু 0। সো এখানে কি হবে, এটাই হবে অ্যান্সার, মানে যে বৃত্তের সমীকরণটা চাইছে সেটা। গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে ওটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওটি স্পর্শক, আচ্ছা স্পর্শকের সমীকরণ আমরা কেমনে বের করব, প্রথমে আমরা দেখি বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কি দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ নম্বরের সলিউশন। কেন্দ্র দেওয়া আছে হচ্ছে 2,4, 2,4। ব্যাসার্ধ কি হবে, আচ্ছা এখানে দেখো তো বৃত্তটা কি এক্স অক্ষকে স্পর্শ করে না, এই যে বৃত্তটা কিন্তু এখানে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাইলে এখানে যে ব্যাসার্ধ কি হবে, আর এর মানটা যদি আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করি, ওকে ব্যাসার্ধ, এই যে এখানে ব্যাসার্ধ যেহেতু ও কি করে এক্স অক্ষকে স্পর্শ করে, রাইট, এটা মার্ক হচ্ছে না ঠিক মতো, এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কার সমান, কে এর সমান, মানে ওয়াই এর স্থানাঙ্কের পরম মানের সমান। তাহলে এখানে কত হবে, আর ইকুয়াল টু 4 হবে, আর ইকুয়ালস টু এখানে কত হবে, আর ইকুয়ালস টু হচ্ছে এখানে 4, 4 একক, 4 একক। এইবার আমরা একটা থিওরি জানি না, থিওরিটা কি ছিল, বৃত্তের কেন্দ্র হতে লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র হতে লম্ব দূরত্ব কি, মানে স্পর্শকের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, রাইট। এবার আমাদের হচ্ছে এই যে এই স্পর্শকের সমীকরণটা লাগবে। স্পর্শকটা দেখো তো, স্পর্শকটা এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে ও মূল বিন্দুতে স্পর্শ করে, মানে স্পর্শকটা এখানে মূল বিন্দু দিয়ে যায়, স্পর্শকটা কিন্তু মূল বিন্দুগামী, রাইট। তাহলে মূল বিন্দুগামী কোন রেখার সমীকরণ কিরকম হয়, y = mx, এটা আমি 1 নাম্বার দিলাম, y = mx। এবার আমরা জানি বা এখান থেকে আমি লিখতে পারি mx - y = 0। এবার আমরা জানি কেন্দ্র হতে লম্ব দূরত্ব কার সমান, ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র হতে লম্ব দূরত্ব যদি আমরা বের করি, এখানে কত আসে, mx, m ইন্টু 2, m ইন্টু 2 -4 ডিভাইডেড বাই √m² প্লাস 1, আর এখানে হচ্ছে মডুলাস হবে যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না। ব্যাসার্ধ কত ছিল, 4 ছিল। এবার আমরা কি করব, হোল স্কয়ার করে দেব, হোল স্কয়ার করলে এখান থেকে কি আসে, 4m² -16m প্লাস 4 ইকুয়ালস টু 4 4 16। এটা আমি এই পাশে নিয়ে যাব, এই পাশে নিয়ে গেলে আসে হচ্ছে m² প্লাস 1, 4m² বা আলটিমেটলি এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, 4m² -16m প্লাস 4 ইকুয়ালস টু 16m² প্লাস 16। সো এখানে 16, আচ্ছা এখানে কি হবে, 16 হবে, 4 4 16, তাই এখানেও কি স্কোয়ার হয়ে যায়। সো 16 আর 16 কাটা, 12, ওই পাশে নিলে 12, দেন এখানে আসে প্লাস, মানে 12m²,
12m² প্লাস 16m ইকুয়ালস টু কত? 0, ইকুয়ালস টু হচ্ছে 0। এখান থেকে আমি যদি কাটাকাটি করি, 4 যদি কাটি, তাহলে 3m প্লাস 4m, 3m² প্লাস 4m ইকুয়ালস টু কত? 0। এখান থেকে m যদি আমি কমন নেই, 3m প্লাস 4 ইকুয়ালস টু 0, তাইলে এখান থেকে আমি দুটা জিনিস পাবো। m এর মান হয় 0 পাবো, আর না হলে m এর মান কত পাবো? -4/3। কথা হলো আমরা এখন কোন mটা নিব। আচ্ছা, এখানে খেয়াল করো তো, আমি যদি m এর মানটা এই 1 নাম্বার সমীকরণে বসাই, y ইকুয়াল টু 0 আসতেছে। y ইকুয়াল টু 0 কি? এটা x অক্ষের সমান্তরাল, মেইনলি এটা x অক্ষ নিজেই, x অক্ষ নিজেই। কিন্তু আমার স্পর্শকটা কি x অক্ষের সমান্তরাল ছিল? স্পর্শক কিন্তু x অক্ষের সমান্তরাল ছিল না। তার মানে কি এখানে আমাদের এই ভ্যালুটা m ইকুয়াল টু 0 হবে না। কোনটা নিতে হবে? এইটা নিতে হবে, -4/3, রাইট? তাহলে এখানে y ইকুয়াল টু 0 কি? y ইকুয়াল টু 0 হবে না, বা এই যে m এর মানটা কি? 0 হবে না। তাইলে 1 নং সমীকরণে যদি আমি -4/3 বসাই m এর জায়গায়, y ইকুয়ালস টু -4/3x, এটা হবে কি? স্পর্শকের সমীকরণ। ওকে, সো এটা ছিল এই পর্যন্তই। এরপরে ইনশাল্লাহ এই ভিডিওর পার্ট 2 থাকবে একটা, সো পার্ট 2 তে আমরা বাকি ম্যাথগুলা সলভ করব।